আমি আসলে অন্য আল্লাহর বান্দা, আপনারা সবাই প্রখ্যাত বৃক্ষ এবং আল্লাহর প্রিয় বান্দা। আমি যে উপস্থিত হতে পেরেছি এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখানে কেন্দ্রীয় নেতাগণ আছেন, আমি একটা শুধু পরামর্শ দিতে চাই। আমরা সবসময় বক্তৃতা দিই যে ওলামায়ে কেরাম কমিটির গোলাম। আমার পরামর্শ এটাই, আজ আমি প্রায় 30 বছর ইমামতি করি। কমিটি নিয়ে কোনো কেন্দ্রীয় ব্যক্তি, সেটা জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, ইসলামী আন্দোলন হোক, কোনো দলে আজকে পর্যন্ত সরাসরি বসে নাই। শুধু রাস্তায়, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন মিটিংয়ে আমরা এগুলো বলি। এরকম আমরা যদি আরও 40 বছরে বলি কোনো লাভ হবে না। প্রত্যেক মসজিদের মূল কমিটির মোতাল্লি সভাপতি সেক্রেটারিদেরকে নিয়ে আপনারা বসেন, আমরা প্রত্যেক ইমাম সাহেবরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা এখানেই বলি আমরা গোলাম, আমরা হক কথা বলতে পারি না। আমি ইনশাআল্লাহ আমার মসজিদে আমি হক কথা বলি। আমার এক ভাই বলে গেছেন ওনার উপর অনেক নির্যাতন করা হয়েছে, আমার উপরও এরকম নির্যাতন করা হয়েছে। আমার বাড়ির কারেন্টের লাইন কেটে দেওয়া হয়েছে। আমি এক জায়গাতে পানি নিয়ে এনে খেতাম, মসজিদের পানি আমাকে ব্যবহার করতে দেওয়া হয় নাই, ওই পানি আনা বন্ধ করে দেওয়া হয়েছে কারবালার ময়দানের মতো। আমি ভোট বাজার থেকে 5 লিটার করে 1 বছর পানি কিনে খেয়েছি, কিন্তু আমি মাথা নত করি না। আমি সেই ব্যক্তি, আমার এলাকার মানুষ জানে আমি কারোর গোলামি করিও না এবং করবো না। ইনশাল্লাহ আমি একমাত্র আল্লাহর গোলাম। আমি এই জন্য বড় কথা বলতে পারি। আমার কমিটির রাজি ভাই একদিন গেছেন মিটিংয়ে, আমার সেক্রেটারি সাহেবের সামনে আমি বলছি কমিটির লোকের সামনে যে বাপের বেটা থাকলে সামনে এসে কথা বলে, এইখানে ইসলামের হক কথা